আপনার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে আর আপনি চান যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অ্যাপসটি ওপেন করতে আর আপনার আইডিটি লগ ইন করতে, কিন্তু আপনি পারতেছেন না। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অ্যাপসটি লগ ইন করবেন আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে অ্যাপসটি লগ ইন করলে কী কী সুবিধা হবেন সেটা জানবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে সুবিধাগুলো জেনে নিন। শাখায় না গিয়ে জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে অ্যাপের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাপে লগ ইন করলেই আপনার সব অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট কার্ডের ব্যালেন্স এবং রিয়েল টাইম লেনদেন এক নজরে দেখা যায়। যে কোনো ব্যাংকে টাকা পাঠানো, ইএফটিএন, এনপিএসবি এবং আরটিজিএস এর মতো নিরাপদ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশের যে কোনো ব্যাংকে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো যায়। খুব সহজে বিকাশ, নগদ, রকেট এবং উপায় এর মতো এমএফএস ওয়ালেটে টাকা ট্রান্সফার করা সম্ভব। বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও টেলিফোন বিল কোনো ঝামেলা ছাড়াই দেওয়া যায়। ক্রেডিট কার্ডের বিল, টিউশনি ফি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং মোবাইল রিচার্জের সুবিধা রয়েছে। অ্যাপের মাধ্যমে ক্রেডিট স্কোরিং যাচাই করে জরুরি প্রয়োজনে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত তাৎক্ষণিক ডিজিটাল লোন পাওয়া যায়। ক্যাশবাই কোড ফিচার ব্যবহার করে ডেবিট কার্ড ছাড়াই অ্যাপে কোড দিয়ে এটিএম থেকে নিরাপদভাবে টাকা তোলা সম্ভব। ব্যাংকিংয়ের বাইরে এই অ্যাপের মাধ্যমে অনলাইনে খাবার অর্ডার, শপিং, পেমেন্ট, বিমান বা বাসের টিকিট এবং বিভিন্ন নামী ব্র্যান্ডের ডিসকাউন্ট অফার উপভোগ করা যায়। শাখায় না গিয়েই যে কোনো সময় অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করা যায়। এখন দেখব কিভাবে অ্যাপসটিতে নতুন অ্যাকাউন্ট লগ ইন করবেন। প্রথমে লগ ইন করার আগে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে। তো চলুন দেখে নিই। প্রথমে ইউসিবি ওয়ান অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব, তারপর ওপেন করব। ওপেন করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর কোনায় দেখেন নিউ টু ইউসিবি, এখানে ক্লিক করব। তারপর এখানে অ্যাকাউন্ট নম্বরটা দিব। আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বরটা আছে এখানে দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নম্বরটা আমি দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নম্বর লেখার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিবেন। আপনি অ্যাকাউন্ট করার সময় যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেই মোবাইল নাম্বারটা দিবেন। এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে দেখে দেখে বসিয়ে দিবেন। উপরে একটা মেসেজ আছে, দেখেন মেসেজ এরকম একটা আপনার থেকে মেসেজ আসবে। ওটিপিটা এখানে বসিয়ে দিবেন, বসিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট করার সময় একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন, এটা কীভাবে খুঁজে পাবেন আপনাকে দেখে দিচ্ছি। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে উপরে থ্রি ডট আইকন আছে, প্রোফাইল আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরে দেখা যাবে, উপর থেকে দেখে দেখে আমরা এই অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্টটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখেন আরেকটা ওটিপি আসছে, এটা জিমেলে ওটিপি যাবে। জিমেলে উঠে যাওয়ার জন্য প্রথমে আপনি চাইলে এখানে জিমেল থেকেও দেখতে পারেন, অথবা উপরে নোটিফিকেশান আসবে। এখানে উপরে দেখেন আমার থেকে আসছে উপরে নোটিফিকেশানটাতে ক্লিক করব। এটা ইউসিবির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সময় যে ইমেলটা দিয়েছেন এই ইমেল আসবে। এখান থেকে দেখে দেখে ওটিপিটা এখানে বসিয়ে দিব। দেখেন আমি বসিয়ে দিচ্ছি। বসার পর কন্টিনিউতে ক্লিক করবো। এখানে থেকে প্রথমে একটা সেলফি নেবেন। তারপর এখানে আপনার নামটা সেট করবেন, এনআইডি যেরকম আছে ও সেমভাবে এখানে নামটা দিয়ে দিবেন। তারপরে উপরে সেলফি নিয়ে নিব। সেলফি নেওয়ার জন্য উপরে সেলফি বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচের একটা সেলফি তুলে নেবেন। সেলফি নেওয়ার পর এখানে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে দেখেন একটা ইউজার নেম সেট করবেন যেটা আপনি লগ ইন করতে চান। লগ ইন করার সময় ইউজার নেমটা খুঁজবে আর নিচে পাসওয়ার্ড দিবেন। এখানে দুই জায়গায় পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা দিবেন। একটা টিক চিহ্ন আসবে। এরপর আপনি লগ ইন করে এন্টারপ্রাইজে চলে আসবেন। তারপর ইউজার নেম কিছুক্ষণ আগে যেটা দিচ্ছেন আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ফেলবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন আর পরবর্তী কি নিউ ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানান।